হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর আমি চলে এসেছি গ্রামে ডাক্তার দেখাতে। আর এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের সমরিতাদির সংসার থেকে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ডাক্তার দেখিয়েছি, দেখিয়ে বাড়ি চলে আসলাম। যেহেতু সকালে অনেক বাসি কাজ সেরে গেছি, আর কিছুটা কাজও বাকি ছিল, সেগুলো এসে করলাম। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তাই মেশিনের উপর অনেক সেলাই ছিল, সেগুলো নামিয়ে মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে ফেলছি। কারণ কি, মেশিনটা একদিন আমাকে খুব সার দিয়েছিল। আর্থিক অবস্থায় কম থাকাতে এই মেশিন থেকে আমি সংসারের অর্ধেকটা উপার্জন তুলে সংসারে কাজে লাগাতাম। যাই হোক, সেই মেশিনটাই আমার আজকে বিশ্বকর্মা ঠাকুর, তাই একে আমি খুব যত্ন করি। হ্যাঁ, তো রেগুলারই মোছামুছি করি, কিন্তু এত ডিপলিভাবে ভালো করে মোছামুছি রেগুলার করি না। তেল ঠেল দেই, কিন্তু এত দেই না। যাই হোক, স্নান হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি। আর এসে গঙ্গা ছিটিয়ে নিলাম, নিয়ে এখন আমি কতগুলো জামা কাপড়ও বাইরে ছিল, কদিন ধরে বৃষ্টি হয়েছিল, তো সেগুলো শুকিয়ে আবার ঘরে একটা সাইডে রেখে দিই, পরে গোছাবো। এখন আমি ওই তেল সিঁদুর লাগাচ্ছি ইসেতে, এই মেশিনে তেল সিঁদুর লাগিয়ে নিয়ে তারপরে কালকে ফুল কিনে এনেছিলাম, সেই ফুলগুলো রেখে দিয়েছিলাম। মালা কিনে নিয়ে এসেছি, মালাটা পরিয়ে নিলাম। আর বলো না, বুক স্টল মালা কিনে ফুল কিনে আসছি, তখন দেখি বুক স্টলে এরকম হলুদ ফুলটা মালাটা বিক্রি হচ্ছে। আবার এটাও 30 টাকা দিয়ে নিয়ে চলে আসলাম। কি সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে। ঘুড়ি কিনে এনেছে, ঘুড়ি দিলাম। মিষ্টি নিয়ে এসে মিষ্টিও ঠাকুরকে দিয়ে পুজো দিচ্ছি। পুজো দেওয়ার পরে এবার সম্পূর্ণ গোছানো হয়ে গেছে, দিয়ে এবার ধূপধুনো দিচ্ছি। ধূপধুনো দেওয়ার পরে এবার আবার ঘরে গোপালও আছে, তাকেও পুজো দিতে হবে। আর ঘড়িটাকে সেট করতেই পারছি না, একবার এদিক একবার ওদিক। যাই হোক, একে আমি ধূপধুনা দেখিয়ে আরতি করে এবার আবার সাইডে ঠাকুর রয়েছে, সেই মানে আবার যে সিংহাসনে গোপাল রয়েছে, তাদের তো পুজো করতে হবে। তাদের স্নান হয়ে গেছে, এবার তাদের ফুল টুল দিয়ে সব কিছু গোছাবো। সেই জন্যেই একবার এদিক একবার ওদিক। আবার দেখো যে গোপালকে যে ফুল দিয়েছে, ওদের স্নান হয়ে গেছে, ওদের আবার সাজানো গোজানো করছি ফুল টুল দিয়ে। আর গাছে আগে প্রচুর ফুল ফুটতো, এখন সেরকম ফুল ফোটে না। দেখো আমার মেয়ে এসে বলছে, মা সিংহাসনটাকে এত সুন্দর করে সাজিয়েছো, খুব সুন্দর লাগছে। আমি যে হ্যাঁ রে বাবা, সিংহাসনটাকে প্রতি বছরই এমন করেই সাজানো হয়। 2005 থেকে শুরু, না 2004 থেকে শুরু হয়েছে সিংহাসনের কাজ। মানে সিংহাসন না, ম্যাশিংয়ের কাজ, ভুল বলে ফেললাম। যাই হোক, আমার মেয়ে বলছে নতুন একটা নাইটি পরতে পারো না, দেখো। হ্যাঁ, পুরনো নাইটি পরে পুজো করছো, ঠিক আছে, নতুন নাইটি তো আছে, পরো। সে আবার নতুন নাইটি পরা হলো, নতুন নাইটি পরে। আর ওই ধূপটা না, কাঁচা ধূপ তো বারবার নিভে যাচ্ছে, ওই জন্য ওকে সুন্দর করে আবার ধরালাম, ধরিয়ে তারপরে তারপরে আবার ঠাকুরের সিংহাসনকে আবার সাজালাম, ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাজিয়ে নিয়ে। আর বাজার থেকে তুলসী পাতা কিনেছি, বাড়িতে তুলসী গাছ আছে প্রচুর, কিন্তু যতক্ষণ পারি বাজার থেকে কিনে আনি। যখন না থাকে তখন আবার গাছের থেকে তুলে নিয়েই করি। যাই হোক, সব কিছু গোছানো হয়ে গেছে, গুছিয়ে টুচিয়ে নিলাম। নেওয়ার পরে এবার ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি দিয়ে তুলসী পাতা দিয়ে পরিপূর্ণতা করে ভোগ দেওয়া হয়ে গেল। ভোগ ঠোক দিয়ে এবার আমি ধূপধুনা দেখিয়ে নিই। হ্যাঁ, এখানেও ধূপ দেওয়া হয়, কিন্তু কাঁচা ধূপটাও দেই। ওই ধূপ তো দেই, কাঁচা ধূপটাও দিই। মোম দিলাম, মোম টোম দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে আরতি করলাম, যেমন প্রতিদিন করি তেমন আজও করেছি। সব কমপ্লিট করা হয়ে গেল। এবার আমাদের যেহেতু গুরুদেবের ইষ্টবিধি করতে হয়, সেটু আজকে সকালে করে ওঠা হয়নি। আজকে অনেক জায়গায় যাতায়াত করা হয়েছে, বাসি জামা কাপড় তখন ছাড়া হয়নি বলে করতে পারিনি। এই যে এখন আর্নিকটা করে নিলাম, করে নিয়ে পুজো পুরো ফুল কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার একটু গুপোকেও তোমাদের দেখাই। আমার গুপোসোনাটা কত সুন্দর করে সেজেছে। এখন তো গাছের ফুল পাই না, ওই কেনা ফুল দিয়েই পুজো করি। গাছের ফুল আছে, একটা দুটো করে ফোটে। আর এই যে আমার গুরুদেব, কুচো ফুলও থালায় দিয়েছি, সুন্দর করে তাদের সাজিয়ে গুজিয়ে নিলাম। নিয়ে এবার নিজের আবার রান্নাঘরেরও কাজ আছে। যাই হোক, পুজোটা কমপ্লিট করে নিই। অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেল। একবার এদিক একবার ওদিক এই করতে করতে বন্ধুরা দেরি হয়ে গেছে। যাই হোক, আমার গুপোকেও দেখিয়ে দিলাম, আর আমার মেশিনটাকেও দেখিয়ে দিলাম। মেশিনটাই আমার বিশ্বকর্মা, কারণ এই আমাকে অনেক জীবনে অনেক অনেক বড় বড় মানে কাজের থেকে উদ্ধার করেছে। হয়তো পরিশ্রম করতে হয়েছে, কিন্তু এই আমায় অনেক উপকার করেছে। যাই হোক, সব কিছু হয়ে গেল। এবার আলু কুমড়ো কাটছি, কারণ আজকে নিরামিষ, এমনিতেই মঙ্গলবার। আলু কুমড়ো তরকারি হবে, ছোলার ডাল হবে, পরোটা হবে। রান্নাঘরে চলে এসেছি। আর প্রেশার কুকারে
সিটি দিচ্ছি ছোলার ডালের। আর আলু কুমড়োর তরকারিটা হচ্ছে। হ্যাঁ, এই দেখো আলু ভাজা হচ্ছে, আলুটা ভাজাও প্রায় হয়ে এসছে। এইবার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। এই দেখো ছোলার ডালও হয়ে গেছে। ছোলার ডালে হিং ফোড়ন দিয়েছি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা জিরে বাটা দিয়েছি, দিয়ে ফুল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখো ছোলার ডাল পুরো কমপ্লিট। এরপরে আসলাম আলু কুমড়োর তরকারি। আলু কুমড়োর তরকারিটা খুব সুন্দর হয়েছে, কারণ আগে নারকেল দিয়ে করতাম, এখন আর নারকেল দেই না, সবার প্রবলেম বলে নারকেল দিই না। আর এদিকে পরোটা হয়ে গেছে। এই দেখো পরোটাটা একটু পুড়েও গেছে, যেহেতু তাড়াহুড়ো হচ্ছে না, প্রায় 3টে বেজে গেছে। আর এদিকে পুজো দিয়েছিলাম, ভোগেতে লাড্ডু দিয়েছিলাম, সেই লাড্ডু। যাই হোক, আমার রান্নাবান্না ফুল কমপ্লিট হয়ে গেল। দুপুরের মানে খাওয়া পুরো কমপ্লিট, খাওয়া না, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেবো এক এক করে। সবাই এসেও গেছে। আজকে সব শুকনো খাবারই খাবে, আজকে আর ভাত হবে না, ভাত করবও না। কারণ হচ্ছে এত বেলা হয়ে গেছে, আর ভাত করলে অনেক কিছু করতে হয়, যার জন্য ভাতের কাছে জায়গায় যায়নি। হ্যাঁ, যায়নি, এই জন্য পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে এইবার চলে আসলাম, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার চলে আসলাম খাটের উপরে, কেন সন্ধে হয়ে এসছে, এখন প্রায় সন্ধে হয়ে এসছে। এখন ভিডিওটা শেষ করবো, কারণ আমি আর এক জায়গায় যাবো, তার জন্যে ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট করো। টাটা।